জিহ্বা তালু মানে এই সব কিছু মিলিয়ে কি হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্রের মাধ্যমে অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে যখন মুখ থেকে বেরিয়ে আসে তখন আমরা তাকে ভাষা বলি। ঠিক আছে? তাহলে আচ্ছা না একদম পিছনে যাব ম্যাম ডিস্টার্ব করো এই করে আমাকে বললেন মানে সবসময় আমি একদম পিছনে ম্যাম কথা বলছেন এটা বিলে ম্যাম এটা বলছে কি মনে হইছে ম্যাম এটা উঠায় দেন ম্যাম সামনে দাও বন্ধু আয় আচ্ছা ভাষার ডেফিনেশন কিন্তু এই বইটাতে দেয়া নাই। ঠিক আছে? বইয়ের মধ্যে কিন্তু ভাষার ডেফিনেশন দেয়া নাই। চাইলে লিখে নিতে পারেন। আচ্ছা আগে বুঝাই তারপর বলছি। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক ধ্বনি যখন সংকেতের মাধ্যমে মুখ থেকে নিঃসৃত হয় বা বেরিয়ে আসে তখন তাকে ভাষা বলে। আরো সহজভাবে বলা যায় যে মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কণ্ঠ নিঃসৃত বা মুখ থেকে বেরিয়ে আসে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। আচ্ছা এখন লিখেন ভাষা বাকযন্ত্রের সাহায্যে তৈরিকৃত অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এখানে বাকযন্ত্র হলো গলনালী, মুখবিবর মানে এখানে যেগুলো লিখেছি সব লিখবেন, ইত্যাদির সমাবেশ। 7টা লিখবেন ইত্যাদির সমাবেশ হলো বাকযন্ত্র। ইত্যাদি সমাবেশ হলো বাকযন্ত্র। ম্যাম বলনালী আর কম্পনালী এক আর তিনের বলনালী এই যে গলনালী এবং কণ্ঠনালী আলাদা। কণ্ঠ এটাই তো কম্পনি না না গলা দিয়ে একটা আলোচনা আর মুখ দিয়ে কথা মানে মুখ না ম্যাম ভিন নাম্বারটা কি মুখবিবর মুখবিবর এটা কি ম্যাম মানুষের মধ্যে ওই যে তার মুখ কথাতে বলতে হয় আমাদের মুখবিবর, আমাদের ঠোঁট মুখ এগুলো সব মুখবিবরের অংশ। দাঁত, ঠোঁট, নাক সম্পূর্ণটাই মুখবিবর। আচ্ছা আরো সহজভাবে বলা যায় যে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য আরো সহজভাবে বলা যায় যে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কতগুলো প্রকাশ করার জন্য কণ্ঠ নিঃসৃত বানানো হবে কণ্ঠ নিঃসৃত বা মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনি সমষ্টিকে কতগুলো অর্থপূর্ণ আওয়াজ
ধ্বনি নেই কি বললেন? ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। আচ্ছা, এখন ভাষার বৈশিষ্ট্য কি কি? ভাষার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য কি হবে? অর্থবোধক হতে হবে। ধ্বনি সবসময় কি অর্থপূর্ণ হতে হবে। এখানে বলা হয়েছে যে কোনো ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়। এগুলো লিখতে হবে না, বৈশিষ্ট্য আমি লিখতে বলছি। আচ্ছা, বৈশিষ্ট্যটা কিন্তু বইয়ে নাই। এর জন্য একটা আচ্ছা, বৈশিষ্ট্য প্রথম বুঝাই, তারপর না হয় লিখে নিয়ে, কারণ বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট। আসতে পারে ভাষা কাকে বলে, বৈশিষ্ট্যগুলো কি? কোশ্চেন হতে পারে, 3 মার্কের কোশ্চেন হতে পারে। 1 থাকবে ভাষা কাকে বলে, আর 2 থাকবে বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে কোনো ধ্বনি বা শব্দ মাত্রই কিন্তু ভাষা নয়। ভাষা হতে হলে ধ্বনিকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে? যে কোনো ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়। লিখেন, যে কোনো ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়। বৈশিষ্ট্য, ভাষার বৈশিষ্ট্য যে কোনো ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়। বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়। আমি কি লিখছি মাত্র মাত্রই ভাষা নয়, বরং অর্থ ভাব, বরং বোধগম্য ধ্বনি বা শব্দ হলো ভাষা। বরং বোধগম্য ধ্বনি, বরং তার ব্যাংকে যেতে বোধগম্য ধ্বনি বা শব্দ হলো ভাষা। ঠিক আছে? এটা হলো প্রথম বৈশিষ্ট্য। যে কোনো শব্দ বা ধ্বনি ভাষা নয়, বরং বোধগম্য ধ্বনি বা শব্দ হলো ভাষা। 2 নম্বর বৈশিষ্ট্য, পরস্পরের ভাবের আদান প্রদানের মাধ্যম। ভাষাকে অবশ্যই হতে হবে পরস্পরের ভাবের আদান প্রদানের মাধ্যম। আমরা হয়তো 2-3 জন বসে গল্প করলাম, কিন্তু ভাবের আদান প্রদান হলো না, সেটা কি ভাষা হলো? না তো ভাষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হবে পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদানের মাধ্যম হতে হবে ভাষাকে। পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদানের মাধ্যম। পরস্পরের ভাবের আদান প্রদানের মাধ্যম ভাষা। ভাষা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। 3 নম্বর, ভাষা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। ভাষা বক্তব্যের অন্তর্গত রূপকে প্রকাশ করে। 4 নম্বর হচ্ছে ভাষা বক্তব্যের অন্তর্গত মানে কি? মানে একদম অভ্যন্তরীণ, ভিতরে জানি অন্তর্গত রূপকে প্রকাশ করে। অন্তর্গত 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 রূপকে প্রকাশ করে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, 5 নম্বর, ভাষা মানুষের স্বভাব, সভ্যতা ও সংস্কৃতিকে প্রকাশ করে। ভাষা মানুষের স্বভাব, সভ্যতা ও সংস্কৃতিকে প্রকাশ করে। কারণ কি, একটা
একটা ভাষার মাধ্যমে আমরা এক একটা দেশের সংস্কৃতি সম্বন্ধে জানতে পারি, তাই ভাষা না? মানুষের সমাজ সম্পর্কে জানতে পারে। সংস্কৃতি, কালচার, আমরা ভাষার মাধ্যমে বিভিন্ন দেশের কালচার সম্বন্ধে জানতে পারি, তাই না? ইন্ডিয়ান কালচার কি, ইন্ডিয়ান ট্রেডিশন কি, হিন্দিতে কথা বলি, হিন্দি, তেলেগু, তামিল, বিভিন্ন ভাষা সবার মানুষের সবার সভ্যতা ও সংস্কৃতিকে প্রকাশ করে। চাইনিজ ভাষা, তো নি হাও। আমরা বিভিন্ন দেশের চাইনিজ সভ্যতা এবং সংস্কৃতিকে কিসের মাধ্যমে বুঝে থাকি? ভাষার মাধ্যমে। ভাষার মাধ্যমে। ভাষা এটা কয় নম্বর পয়েন্ট? এটা 5 নম্বর, এখন 6 নম্বর বলি। 6 নম্বর হচ্ছে মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি হলো ভাষা। স্বেচ্ছাকৃত আচরণ বলতে কি? আমরা যে স্বইচ্ছায় যে সমস্ত অ্যাক্টিভিটিস করি, আমরা স্বইচ্ছায় যে কাজকর্মগুলো করি, এগুলো হচ্ছে স্বেচ্ছাকৃত আচরণ। তো মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি হলো ভাষা। মানুষের স্বেচ্ছাকৃত আচরণ হবে। হ্যাঁ, আচরণ, স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি হলো ভাষা। 7 নম্বর, আরো এটা লাস্ট ওয়ান। এটা দিই 10 কত বড় পেজ এক পেজ দিয়ে দেন ম্যাডাম। বাংলায় অনেক লিখতে আবার মার্ক কম পাওয়া যায়। আমরা কম লিখব, বেশি লিখব। আচ্ছা, 7টা পয়েন্ট আছে, তো যদি দেখেন যে এটাতে 3 মার্ক আছে বা 2 মার্ক আছে, দুইটা তাহলে বা তিনটা লিখব। 5টা পয়েন্ট 4টা পয়েন্ট দিবেন। 2 মার্ক থাকলে 4টা পয়েন্ট দিবেন। 3 মার্ক থাকলে 6টা পয়েন্ট মার্ক থাকলে 6টা পয়েন্ট। 6টা পয়েন্ট। বাসায় গিয়ে লিখছি। আচ্ছা, 5টা দিলেও হবে। আচ্ছা রিলিজ করে দেন। কত ম্যাম 10 এর জন্য? তিনের আচ্ছা, দেশ কাল, 7 নম্বর পয়েন্ট, দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। এটা তো আমরা জানি। ম্যাম দেশ দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। ভাষার পার্থক্য ঘটে। বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম পরিবেশ ভেদে ভাষা কি বলছেন ম্যাডাম? পার্থক্য ঘটে। নোয়াখালীর ভাষা এবং বরিশালের ভাষা ডিফারেন্ট না? তো পরিবেশ ভেদে কি পার্থক্য ঘটেনি, সেটাই বলেছে। আচ্ছা, তো আমরা ভাষার বৈশিষ্ট্য পেয়ে গেলাম জি ম্যাম। 7টা। ওকে, এখন আসি পৃথিবীর যে কোনো ভাষাকে বিশ্লেষণ করা হলে মৌলিক উপাদান হিসাবে 4টি অংশ পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন ভাষাকে ম্যাম এটা কি 8 নম্বর পয়েন্ট? রেকর্ড অন করা ছিল জি ম্যাম। কখন থেকে? ম্যাম এটা delete করে দিই।